আসসালামু আলাইকুম গাইস, আপনারা কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমিও ভালো আছি। তো আজকে একটা ডিম দিয়ে ভাত ভাজার রেসিপি দেখাবো। দেখেন, ভাত ভাজার রেসিপি আশা করি সবাই পারে, তারপর আমি একটু ভিন্নভাবে দেখাবো। দেখেন, প্রথমে গরুর তেল রান্না করার পরে যে গরুর তেলটা জমে না, ওই তেলটা আমি রেখে দিয়েছিলাম। ওই তেল দিয়ে আমি ভাত ভেজে দেখাবো, সাথে একটা ডিম অ্যাড করব। দেখবেন খায়া অনেক ভালো লাগবে। ঝটপট, মানে একটা ঠান্ডা ভাত থাকলে মানুষ কি করে, গরম করে খায় এমনি, কিন্তু ভাতটায় একটু তেল দিয়া ডিম দিয়ে ভাইজা খেলে অন্যরকম একটা স্বাদ আসে। দেখেন, প্রথম আমি পেঁয়াজ কুচি, কাঁচামরিচ কুচি দিয়ে দিলাম। এটা ভালো করে একটু লালচে কালার করে নেব। আমি ডিমটা করে ফাটিয়ে দিছি, মানে ইচ্ছা করলে মানে বেশি একটা করতে পারতাম, আস্তে আস্তে রাখি নাই, অনেক করছি, ভাঙাচোরা করছি যাতে ডিমটা ভাতের সাথে অ্যাডজাস্ট হয়ে যায়। দেখেন কত সুন্দর হয়েছে ডিমটা আমার। এখন আমি আর একটু তেল অ্যাড করব। তেল অ্যাড করার পরে আমি ভাতটা অ্যাড করার জন্য তেলটা দিছি, কেননা তেলটা তো আগেই রান্না করা ছিল, তাই আমি তেলটা বেশি একটা গরম করার প্রয়োজন পড়ে নাই। এই তো আমি ভাতটা দিয়ে দিলাম। দেখেন কালারটা, মানে তরকারির তেল তো, তাই কালারটা দেখেন কত সুন্দর হয়েছে। আপনারাও বাসায় ট্রাই করবেন। আর গরুর তেল আশা করি সবাই কম বেশি রাখে, মানে বিশেষ করে কুরবানির ঈদে গরুর গোস্ত রান্না করলে তেল উঠে, ওই তেল রাখে, আমরাও রাখি, খাই, খেতে ভালো লাগে ভাত দিয়ে, ভাত ভাজি। ওই দেখেন কত সুন্দর কালার চলে আসছে। ভালো করে বাছতে হবে ভাতটা, মানে এত সুন্দর করে বাছতে হবে যাতে একটা রেস্টুরেন্টে মানে কিনে খেলে যেরকম এরকম, মানে ভালো করে, মানে মশমশা করে বাজলে, মানে হালকাটা থাকলে চলে গেলে অনেক ভালো লাগে। এ দেখেন কালারটা কত সুন্দর চলে আসছে। আপনারা বাসায় ট্রাই করবেন, মানে ঠান্ডা ভাত আর খেতে হবে না, গরম গরম খেতে পারবেন। দেখেন আমি বাসায় পরিবেশন করতেছি, কত সুন্দর কালার চলে আসছে। আমি কোনো হলুদ বা কোনো কিছু অ্যাড করি নাই, না আগে থেকেই তরকারির তেল তো, তাই মানে হলুদ মরিচের সব কিছুই আছে এটার মধ্যে, সব মশলার ফ্লেভার আছে, তাই আমি কোনো মশলা দেওয়ার প্রয়োজন নাই, তাই আমি দিই নাই। দেখেন কত সুন্দর কালার চলে আসছে, আর দেখতেও ভালো লাগতেছে, খাইতেও অনেক ভালো লাগে। আপনারা ঝটপট বাসায় ভাত ভাজির রেসিপি তৈরি করে নেবেন। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।